क्या चाहिए बेटा, क्या चाहिए आपको? 3 रुपए, 30 रुपए, फोन पे ये किसका अकाउंट? এরকম ভিডিও তো আমরা অনেকেই দেখেছি। ইন্ডিয়াতে ভিক্ষুক থেকে শুরু করে ভ্যানওয়ালা ও দোকানদার সবাই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে অথবা ক্যাশলেস পেমেন্ট করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কিউআর কোড পেমেন্টটা আসলে কি? এটা কি বাংলাদেশের নগদ, বিকাশ, রকেটের মতো, নাকি নতুন কিছু? আমরা তো বিকাশ, নগদ, কিউআর কোড ব্যবহার করছি পেমেন্ট অথবা মার্চেন্টের বিল দেওয়ার জন্য। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে ইন্ডিয়াতে ভিক্ষুকরা বা দোকানওয়ালা বা ভ্যানওয়ালারা যে পেমেন্ট মেথড ব্যবহার করছে সেটি হচ্ছে ইউপিআই পেমেন্ট অথবা ইউপিআই কিউআর কোড পেমেন্ট সিস্টেম। তাহলে এখন কথা হচ্ছে ইউপিআইটা কি, এটা কিভাবে কাজ করে? ইউপিআই মানে হচ্ছে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস ডেভেলপড বাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সহজ ভাষায় ইউপিআই হলো একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে ডিরেক্ট ব্যাংক টু ব্যাংক টাকা পাঠাতে ও নিতে পারবেন। ব্যাংকের নিজস্ব অ্যাপস অথবা ইউপিআই পেমেন্ট সিস্টেমের মতো অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে, এই অ্যাপসগুলো ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করা যায়। আগের প্রশ্নে ফিরে আসি, তাহলে এটা কি বিকাশ আর নগদের মতোই কিউআর কোড সিস্টেম? এক কথায় উত্তর হচ্ছে না, এটা বিকাশ বা নগদের মতো কিউআর কোড সিস্টেম না। কারণ ইউপিআই কাজ করে ডিরেক্ট ব্যাংক টু ব্যাংক, দেয়ার ইজ নো মিডলম্যান। আর বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়েগুলো আমরা ব্যবহার করি তা হচ্ছে বিকাশ, নগদ, এই মোবাইল ওয়ালেটগুলো কিন্তু মিডলম্যানের মতো কাজ করে। আমরা ওয়ালেটে টাকা ক্যাশ ইন করি, তারপর সেই টাকা আমরা ব্যবহার করতে পারি। ইউপিআই কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকা লেনদেন করতে পারছেন। একটা সময় ছিল যখন আপনি কারোর সাথে ব্যাংকে লেনদেন করার জন্য ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, সুইফট কোড, আরো অনেক কিছু প্রয়োজন ছিল। কিন্তু ইউপিআই সিস্টেম আসার কারণে আপনি ডিরেক্ট ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারছেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ইউপিআই এ এত সুবিধা, তাহলে আমরা কেন এরকম কোনো সিস্টেম তৈরি করছি না, বা আমাদের কেন এরকম কোনো সিস্টেম নেই? বিকাশ, নগদ অথবা এইরকম ওয়ালেটগুলো তাদের ইচ্ছা মতো চার্জ কেটে নিচ্ছে গ্রাহকদের থেকে। কিছুদিন আগেও 100 টাকা সেন্ড মানি বিকাশে করলে সেখানে চার্জ ফ্রি ছিল, কিন্তু এখন সেটা কমিয়ে 50 টাকা পর্যন্ত ফ্রি করা হয়েছে। 50 টাকার উপরে সেন্ড মানি চার্জ প্রযোজ্য হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সব দোকানে বিকাশ, নগদ থাকে না। কোথাও থাকলে পেমেন্ট অনেকে নিতে চায় না বিকাশে বা নগদে। আমরা তাদের ওপর অনেকটা জিম্মি হয়ে রয়েছি। যাই হোক, বাংলাদেশে যে এই সমস্যার সমাধানের জন্য কোনো চেষ্টা করা হয়নি তা বললে একেবারেই মিথ্যে বলা হবে। 2023 সালে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর নামে একটি কিউআর কোড নিয়ে এসেছে, যার মাধ্যমে সকল মার্চেন্ট একই কিউআর কোড ব্যবহার করে ক্রেতাদের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারবে, পেমেন্ট নিতে পারবে। এখন থেকে একটিমাত্র কিউআর কোড দিয়ে সব ধরনের ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্টে পেমেন্ট করা যাবে। শুধু শপিং মল বা সুপার শপ নয়, ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে পেমেন্টও করা যাবে সার্বজনীন এই কিউআর কোডে। যে ধরেন আপনি বিকাশ, নগদ বা যে বিভিন্ন ব্যাংকগুলো যাদের ছিল আলাদা আলাদা কিউআর স্ট্যান্ড ছিল। সো কাস্টমারের ক্ষেত্রে একটা বাইন্ডিং ছিল, ওই মার্চেন্টের কাছে যে কিউআরটা আছে ওই ব্যাংকেরই অ্যাপস থাকতে হবে বা ওই এমএফএস-এরই অ্যাপস থাকতে হবে। তো বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা উদ্যোগ হাতে নিয়েছে, বাংলা কিউআর। এটা হলো ইন্টার অপারেবল, তার মানে যে কোনো একটি কিউআর থাকবে মার্চেন্টের এন্ডে। এই মার্চেন্টের এন্ডে বাংলা কিউআর যখন থাকবে তখন আমার কাস্টমার, তখন উনি আমার শাহজালাল ব্যাংকে মোবাইল অ্যাপস আছে, আমার শাহজালাল ব্যাংকে কিউআর ইনস্টল করেছি, তো আমাকে তখন দেখার দরকার নাই যে এখানে শাহজালাল ব্যাংকের অ্যাপস আছে বা অন্য কোনো ব্যাংকের কিউআর স্ট্যান্ড আছে। তখন আমি বাংলা কিউআর দেখার সঙ্গে সঙ্গে এটা আমি স্ক্যান করতে পারবো এবং এটা বাংলাদেশ ব্যাংকের যে এনপিএসবি চ্যানেল, এই চ্যানেল দিয়ে ট্রানজাকশনটা প্রসেসিং হবে। এখন আবার প্রশ্ন আসে, এই বাংলা কিউআর আমাদের সমস্যার কতটুকু সমাধান করতে পেরেছে বা পারছে? এক কথায় উত্তর হচ্ছে কিছুটা সমস্যা সমাধান করতে পারছে, কিন্তু মূল সমস্যা থেকেই যাচ্ছে। বাংলা কিউআর দিয়ে শুধুমাত্র মার্চেন্টকে পেমেন্ট দেওয়া যায়, কাস্টমার বা ক্রেতা চাইলেই কিন্তু কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট নিজে নিতে পারছে না। শুধুমাত্র মার্চেন্টের ক্ষেত্রেই বাংলা কিউআর কোড ব্যবহার করতে পারছে। বিকাশ, নগদেও কিন্তু আমরা পেমেন্ট করতে পারি ফ্রিতে, কোনো চার্জ লাগে না।
সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল, ভিন্ন ভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন কিউআর কোড ছিল, এক এক ওয়ালেটের এক এক কিউআর কোড। সেটাকে সহজীকরণের জন্য একই কিউআর কোডের মাধ্যমে সব মার্চেন্টকে পেমেন্ট করা যাচ্ছিল। এটাই হচ্ছে বাংলা কিউআর কোডের সুবিধা। আর এখন এখানেই আসে ইউপিআই এর মতো পেমেন্ট সিস্টেমের সফলতা। আগেই বলেছিলাম ইউপিআইতে কোনো চার্জ লাগে না, ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করা যায় কোনো চার্জ ছাড়াই, কারণ এটা ব্যাংক টু ব্যাংক সিকিউরড ট্রানজ্যাকশন হয়, এখানে কোনো মিডলম্যান থাকে না। এটা এতটাই নিরাপদ যে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখন এই ইউপিআই পেমেন্ট করার জন্য আপনার কি লাগবে? একটা মোবাইল, ইন্টারনেট অ্যান্ড এ ব্যাংক অ্যাকাউন্ট। এই তিনটা জিনিস থাকলেই আপনি ইউপিআই এর মাধ্যমে সারা ইন্ডিয়াতে লেনদেন করতে পারছেন। ইউপিআই জাস্ট কাট অফ দ্য মিডলম্যান, বিজনেস টু বিজনেস, পিয়ার টু পিয়ার, বিজনেস টু কনজিউমার। যদিও এই ইউপিআই সিস্টেম ঘিরে অনেক স্ক্যাম বা ফ্রড হয়ে চলেছে, কিন্তু এগুলোর সমাধানের জন্য সরকার ভাবছে পেমেন্ট গেটওয়েতে 1 ঘন্টা ডিলে রাখা হবে। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে ইউপিআই কিন্তু মূলত ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়া এবং নেওয়ার জন্য বিখ্যাত হয়েছিল, সেটাই যদি এখন 1 ঘন্টা ডিলে করা হয়, সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্যতা পাবে সেটা এখন দেখার বিষয়। যদিও এই বিষয়টা সরকার ভাবছে, এখনো কার্যকর কোনো পদক্ষেপ আসেনি। বাংলাদেশে ফ্রিল্যান্সারদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল পেপাল যাতে বাংলাদেশে চলে আসে, স্ট্রাইপ, পেপাল, আরও অনেক অনেক বড় বড় জায়ান্ট, ইন্টারন্যাশনাল জায়ান্ট পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে এখনো রান করতে পারেনি, আসতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে। লোকাল পেমেন্ট গেটওয়েতে তো কিছু মনোপলি প্লেয়ার রয়েছেই, সাধারণ মানুষ সবাই তাদের নিয়মের বেড়াজালের ভিতরে বন্দী। আর আমাদের এই পেমেন্ট নিয়ে সমস্যা অনেক দিনের, লোকাল হোক আর ইন্টারন্যাশনাল হোক। কিন্তু এখন দেখার বিষয় আমরা ভবিষ্যতে কতটুকু ডিজিটালি এই সমস্যার সমাধান করতে পারি।